গুড মর্নিং স্যার। হ্যাঁ রে হ্যাঁ, গুড মর্নিং। বস রে, তোরা সবাই বস। কিরে নাটু, তোর মুখটা গাধার মতন করে রাখছিস কেন? স্যার কারণ ও গরুর জায়গায় গাধা রচনা মুখস্থ করে এসেছে। তাই না কিরে নাটু? ভালো হয়েছে, ভালো, খুব ভালো হয়েছে। আর কে কি রচনা মুখস্থ করে এসেছিস সেটা বল। আচ্ছা কালু, প্রথমে তুই বল, তুই কিসের রচনা মুখস্থ করে এসেছিস? স্যার আমি কুমিরের রচনা মুখস্থ করে এসেছি। তাই নাকি? হ্যাঁ রে, খুব ভালো করেছিস। আমিও শুনবো কি মুখস্থ করে এসেছিস তুই। আচ্ছা পল্টু, তুই বল এবার। স্যার আগে বলুন আপনি আমাকে কেমন লাগছে। তোকে আবার কেমন লাগবে? তোকে দেখে মনে হচ্ছে তুই আরশোলার রচনা মুখস্থ করে এসেছিস। কিরে বল্টু, আমি বলেছিলাম না, দেখ মিললো তো। তুই কিন্তু কালু খুব বকছিস। স্কুলটা ছুটি হতে দেখে, তারপর দেখ তোর অবস্থা আমি কি করি। আমার নাম টাইগার, বুঝলি? দেখতে আরশোলার মতন নিজেকে টাইগার বলছে। আরে তোরা একটু চুপ কর রে, চুপ কর। আচ্ছা নান্টু, এবার তুই বল, তুই কি পড়ে এসেছিস? স্যার আমি হাতির রচনা মুখস্থ করে এসেছি। খুব ভালো, খুব ভালো। এই তো ভালো কাজ করেছিস তুই। আচ্ছা কালু, তুই বললি কুমিরের রচনা মুখস্থ করেছিস, তাহলে তুই সেটাই বল। দেখি তুই কি পড়ে এসেছিস। হ্যাঁ স্যার বলছি। স্যার ইংলিশে বলবো না বাংলায় বলবো? দেখো কালুর অবস্থা, ঠিকঠাক বাংলায় বলতে পারে না, আবার বলে ইংলিশে বলবে। বাংলাতে বল, বাংলাতে। স্যার কুমিরের চারখানা ঠ্যাং আছে, দুইখানা চোখ আছে, একটা বড় মুখ আছে। স্যার কুমির জলে এবং ডাঙায় দুটো জায়গায় থাকতে পারে। বেশিরভাগ কুমির মাছ খায়। কুমিরের গায়ের রং কালো হয়। কুমিরের গায়ে কাটা কাটা কি একটা যেন থাকে। কুমিরের লেজ লম্বা হয়। কুমির সাধারণত চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়। চিড়িয়াখানায় অনেক মানুষ আসে। সেই চিড়িয়াখানায় আরো অনেক প্রাণী এবং জীবজন্তু দেখা যায়। সেখানে গন্ডারও দেখা যায়। গন্ডারের চারটে ঠ্যাং, একটি মুখ, দুটি চোখ, দুটি কান, আর নাকের সামনে একটা শিং থাকে। শিং গরুরও দেখা যায়। গরুর চারটে পা, দুটি কান, একটি নাক, একটি লেজ এবং বড় সাইজের হয়। এই থাম থাম, তুই থাম এবার। কেন স্যার? বলছিলাম তো। শুরু করলি কুমিরের রচনা দিয়ে, এখন গরুতে চলে আসলি। ওই যে স্যার, আমার একটার সময় একটা ফ্রি থাকে, কালকে তো বলেছিলাম। তুই এখন বস, তোকে আর বলতে হবে না, আমার বোঝা হয়ে গেছে তুই কি পড়ে এসেছিস। আচ্ছা বাবা পল্টু, এবার তুমি বলো, একটু শুনি। স্যার আমি বলবো বাঘের রচনা। হ্যাঁ হ্যাঁ, বল বল। স্যার বাঘ গৃহপালিত পশু। এই কি বলছিস? বাঘ কিভাবে গৃহপালিত পশু হয়? হ্যাঁ স্যার, আজকাল ইন্টারনেটে দেখা যাচ্ছে ঘরে ঘরে বাঘ পোষে। তাই নাকি? তুই আর কি কি দেখিস রে ইন্টারনেটে? স্যার অনেক কিছু দেখি, সে পরে বলবো। আগে স্যার আমার বাঘের রচনাটা শুনুন। আচ্ছা ঠিক আছে রে, বল বল। স্যার বাঘের একটি নাক, দুটি কান আর একটি মুখ আছে। পিছনে একটি লেজও আছে। বাঘ সাধারণত জঙ্গলে দেখা যায়। বাঘের গায়ে ডোরা ডোরা দাগ থাকে আর বাঘ হালুম হালুম করে ডাকে। বাঘের ইংলিশ নাম টাইগার। স্যার যেটা আমি। তুই টাইগার? হ্যাঁ স্যার আমি টাইগার। আচ্ছা তারপরে কি বল? স্যার বাঘ ঘাস খায়। বাঘ দুধ দেয়, সেই দুধ খুব প্রোটিন হয়। কি সব বলছিস? বাঘ আবার ঘাস খায় নাকি? বাঘ আবার দুধ দেয়? তুই কোনোদিন খেয়েছিস বাঘের দুধ? হ্যাঁ স্যার খেয়েছি। তুই আবার কিভাবে খেলি? ওই যে স্যার আমাদের বাড়িতে একটা গরু আছে, গরুটার নাম বাঘ। আরে হতচ্ছাড়া, তুই কি মজা করছিস নাকি? তোর আর বলতে হবে না রচনা। বস বস, তুই বস। কিরে নান্টু, এবার তুই বল। হ্যাঁ স্যার আমি হাতির রচনা বলবো। হ্যাঁ বল তাহলে। স্যার হাতি অনেক বড় কান থাকে, একটি বড় সুর থাকে, সুরের মাথায় নাক থাকে, একটি লেজ থাকে, একটি বড় বড় পা থাকে, আর হাতি মোটা হয় অনেকটা আপনার মতন। এই এই কি বলছিস? আমার মতন মানে? স্যার হাতি তো মোটাই হয়। তা কি আমার মতন মানে? তা আপনার মতনই তো মোটা হয়। স্যার আগে শুনুন না। আচ্ছা বল বল। হাতির লম্বা লম্বা দাঁত থাকে। স্যার জানেন তো হাতি সবসময় খুশিতে থাকে। মানে? খুশি মানে? ওই যে স্যার, সেই কারণে তো হাতির দাঁত বের করে রাখে। অনেক হাতি জঙ্গলে দেখা যায়, সেখানে বাঘও থাকে। হাতির চেহারা দেখে বাঘেরা ভয় পায়। এই তুই কি বলছিস? বাঘ আবার ভয় পায় নাকি হাতিকে দেখে? হাতিকে দেখে ভয় পায় তো, তুই যেমন স্যারকে দেখে ভয় পাস। দেখলেন স্যার, আপনাকে আবার হাতি বললো। কিরে নান্টু, আমাকে আবার হাতি বলছিস কেন? স্যার আপনাকে আমি কোথায় বললাম হাতি? আমি বলেছি আপনার মতন মোটা। তাই বলে কি আপনি হাতি হয়ে গেলেন নাকি? আচ্ছা তারপরে বল। স্যার হাতি ঘাস খায়, গরুও ঘাস খায়। গরুর চারটি ঠ্যাং আছে, দুটি কান, একটি নাক আর একটি মুখ আছে। আরে আরে আরে, তুইও দেখি গরু রচনা বলতে শুরু করে দিচ্ছিস। তোদের ব্যাপারটা কি? ঘুরিয়ে ফিটে সব গরুতে আসিস কেন? তোর আর বলতে হবে না। আচ্ছা নটু, এবার তুই বল। হ্যাঁ স্যার বলছি। স্যার গাধা চার প্রকার হয়, যেমন আমরা চারজন। মানে? স্যার আপনিই তো আমাদের বলেছিলেন গাধাগুলো তোদের দ্বারা পড়া হবে না। তাহলে তো আমাদেরই গাধা বলছেন না? আরে তোদের তো ভালোবেসে বলি। স্যার ভালো তো আপনাকেও বাসি আমি। আচ্ছা তারপরে বল। গাধা গৃহপালিত প্রাণী। গাধার একটি নাক, দুটি কান, একটি মুখ, একটি লেজ থাকে। সাধারণত গাধাকে মানুষের মালপত্র বহনকারীর জন্য ব্যবহার করা হয়।
সাধারণত গাধা পিছনের পা দিয়ে লাথি দেয়, সে লাথি আমি একবার খেয়েছিলাম। তারপরে 3 দিন না আমি ঠিকঠাক বসতে পেরেছি না শুতে পেরেছি। আমার পেছনে খুব ব্যথা করছিল। পেছন থেকে মনে পড়লো আমার বাড়ির পিছনে একটা বাড়িতে একটা কুকুর আছে। সেই কুকুরটির গায়ের রং ছিল কালো, পুরো ভাল্লুকের মতন। ভাল্লুকের 4টি ঠ্যাং, 2টি কান, 1টি নাক, 1টি লেজ। ভাল্লুক হিংস্র প্রাণী হয়। ভাল্লুককে দেখলে বাঘও ভয় পায়। এই তোকে কে বলেছে রে ভাল্লুক দেখলে বাঘ ভয় পায়? ভয় পায় তো আমি জানি, তুই কি করে জানলি? আচ্ছা তোমরা কমেন্টসে জানাও তো ভয় পায় কি পায় না। আরে ভিডিওটি লাইক করে দিও। আমি হলাম বাঘ, এখানকার বাঘ। কিরে নটু, তুই কিসের রচনা বলছিস ঠিক মতন বলতো? ওই যে স্যার গাধার রচনা। এটা তুই গাধা রচনা থেকে কোথা থেকে ভাল্লুকে চলে গেলি? কিছুই বুঝতে পারলাম না। থাক থাক, তোকে আর বলতে হবে না।